যারা আসলে ট্রাই করছেন আপনার দৃষ্টি আকর্ষণ করবার, তারা কি ট্রাই করবেন না অলরেডি কেউ আছেন? নায়িকাদের তো এগুলি বলতে হয় না। ঠিক আছে, আচ্ছা, আমরা জানি আপনি খেতে ভালোবাসেন। খেতে ভালোবাসি, হ্যাঁ, না খেলে তো মরে যাবো। খেতে তো সবাই ফুড লাভার একটা বিষয় আছে, খেতে। আই এম নট ফুডি। আচ্ছা, রান্না করতে পারেন? রান্না করতে পারি। আচ্ছা, আপনার রান্না করা বেস্ট ডিশ? গরুর মাংস। গরুর মাংস। আপনি গরুর মাংস নিজে পছন্দ করেন? পছন্দ করি, বাট আমি তো বেশি খাই না, ওই 2-3 পিস খাই, বাট পছন্দ করি, হ্যাঁ। আচ্ছা, যেহেতু এখন চলচ্চিত্রে অভিনয় করছেন, কোন একটা ক্যারেক্টার আপনার ড্রিম ক্যারেক্টার, যে ধরনের একটা ক্যারেক্টার করতে পারলে আমার আসলে বেশ আমার ড্রিম ফুলফিল হবে? আমার 2টা ক্যারেক্টার করার ইচ্ছা আছে, এবং আমি 2টাই করব। আচ্ছা, একটা হচ্ছে চোখের বালিতে বিনোদিনীর যে ক্যারেক্টারটা ছিল, ওই টাইপের একটা ক্যারেক্টার করার আমার খুব ইচ্ছা আছে, যেটা রবীন্দ্রনাথের একটা ক্যারেক্টার, যেটা আমাদের যেভাবে আগে আমি যেমন আমার নানিকে দেখতাম, কোনো ব্লাউজ পরতো না, মেকআপ ছাড়া, সুন্দর লম্বা চুল, কালো চুল ছাড়া, হ্যাঁ, র বিউটি, যেটা বাঙালি নারীর, ওরকম একটা ক্যারেক্টার করতে চাই। পুকুরে গোসল করতেছে, কলস কাকে নিয়ে যাচ্ছে, আমি কিন্তু এটা দেখে বড় হয়েছি, মফস্বলে বড় হয়েছি। আর আরেকটা ক্যারেক্টার করবার ইচ্ছা আছে, কমপ্লিটলি অ্যাকশন। সল্ট দেখেছেন নিশ্চয়ই, টম রাইডার দেখেছেন, ওই টাইপের একটা একদম পুরো ফুল অ্যাকশন ফিল্ম করবার আমার ইচ্ছা আছে, যেটার মধ্যে জাস্ট মারামারি। আচ্ছা, একটা তো মোটামুটি রোমান্টিক অ্যান্ড চ্যালেঞ্জিং করা হয়েছে, আর বাকি 2টা এই টাইপ অফ হলে মোটামুটি কভার করা হয়ে যায়। আচ্ছা, বিয়ে শাদী নিয়ে কি প্ল্যান? এই মুহূর্তে আমি কোনো এগুলি নিয়ে কিছু চিন্তা করছি না। আমার কাছে মনে হয়েছে নতুন আমি একটা ক্যারিয়ার শুরু করেছি, আমার এই মুহূর্তে এটা নিয়ে ফোকাস করা উচিত, বাট অবশ্যই করব, বাট এখন না। আচ্ছা, যদি এমন হয় ক্যারিয়ার ওরিয়েন্টেড অথবা নিজেকে নিয়ে যারা অনেক বেশি ডেভেলপ থাকে, তাদের অমন ক্রাইটেরিয়া থাকে না, তবুও লাইফ পার্টনারের মধ্যে 3টা ক্রাইটেরিয়া কি কি থাকতে হবে? নাম্বার 1, লাইফ পার্টনারকে আমার কাজকে সম্মান দিতে হবে, কারণ আমার কাজকে সম্মান না দিলে ওই মানুষ আমাকে সম্মান করে না, এটা আমার নাম্বার 1। আর নাম্বার 2, মানে চেষ্টা করা উচিত যেন পারতপক্ষে আমাকে মিথ্যা কথা না বলতে, তাহলে একটা রিলেশনশিপের মধ্যে ট্রাস্ট ইস্যু হয়ে যায়। তো আমি প্যাথোলজিক্যাল লায়ারকে বিয়ে করতে চাই না। আর নাম্বার 3, গুড লুকিং। অবশ্যই আপনার সঙ্গে মানানসই হতে হবে। অনেস্ট ক্রাইটেরিয়া, মানে আমি একদম অনেস্ট বললাম, মানে এই 3টা, কারণ দেখেন ফাইন্যান্সিয়ালি আমি মোটামুটি ইন্ডিপেন্ডেন্ট, তো আমি ওই জায়গা থেকে আমার দরকার নেই যে আমি এইটা আমার খুঁজতে হবে, বাট একটা মানুষের সাথে আমি আছি যেন ঘুম থেকে উঠে তাকে দেখতে ভালো লাগে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওরকম যারা আসলে ট্রাই করছেন আপনার দৃষ্টি আকর্ষণ করবার, তারা কি ট্রাই করবেন না অলরেডি কেউ আছেন? নায়িকাদের তো এগুলি বলতে হয় না। ঠিক আছে, কেন এই ধরনের সোশ্যাল ওয়ার্কার হিসেবেই বলে দেন। না, আমি না, ট্রাই করতেই পারে, আই উইল সি। আচ্ছা, মানে অপশন খোলা আছে আর কি। হ্যাঁ, খোলা আছে। আচ্ছা, ধন্যবাদ আপু। আমাদের নতুন প্রজন্ম যারা আছে, অথবা মেয়েদের জন্যই যারা আসলে খুব ইন্ডিপেন্ডেন্ট হতে চায়, তাদের জন্য তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা মেসেজ। আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়ের পড়াশোনাটা ঠিক করে করা উচিত, তাহলে বাবা মা না দেখলেও, স্বামী না দেখলেও, বাচ্চা না দেখলেও তোমার পড়াশোনা তোমাকে দেখবে, কারো মুখাপেক্ষী হতে হবে। হ্যাঁ, এটা আমি বিলিভ করি। তো বিং ইন্ডিপেন্ডেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর স্পেশালি এই আমাদের মতো সোসাইটিতে একটা মেয়ে মানুষের পড়াশোনা না থাকলে, ফাইন্যান্সিয়ালি যদি ওই মেয়েটা ইন্ডিপেন্ডেন্ট না থাকে, তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষের থেকে না টর্চার হবে, তখন কিন্তু তোমার সব কিছু প্রবলেম হবে। তুমি একটা ঠিক পরিবেশে বড়, মানে দ্যাটস দ্য বেস অফ দি ভেরি বেসিক রিকোয়ারমেন্ট, খুব বেসিক, বাট এই বেসিকটাই আসলে আলটিমেট। পড়াশোনাটা সবাই করো, যে কারণেই হোক, যত সুন্দর হোক, যত কিছুই হোক, বাট পড়াশোনাটা ঠিক করে করো। মিস ইউনিভার্স বাংলাদেশ বলেছে, অবশ্যই এটা শুনতে হবে। অনেক ধন্যবাদ আপু আপনাকে।